বাংলাদেশ ভেঙে আলাদা হিন্দু রাষ্ট্র গড়ে দিতে হবে দাবি বাংলাদেশের হিন্দু সংগঠনের। নাম উল্লেখ করে 6টি জেলা হিন্দুদের জন্য করে দেওয়ার আর্জি সংগঠনের। কোন কোন জেলা হিন্দুদের জন্য করে দেওয়ার দাবি তুলল বঙ্গসেনা? কেন ওই 6 জেলাকেই বেছে নিলেন তারা? সে সকল বিষয় জানালেন সংগঠনের মুখপাত্র নিজেই। বাংলাদেশ নামটাই যেন এখন অশান্ত দেশের উদাহরণ হয়ে উঠেছে। সেখানে শান্তির বদলে ঝামেলা, হানাহানি প্রায়শই নজর পড়ছে। বলা চলে সেখানে দাঙ্গা হাঙ্গামা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নয়া দিল্লিকে তাতে হস্তক্ষেপ করতেই হয়েছে। সেই সঙ্গে সংখ্যালঘু তথা হিন্দুদের ওপরও চলছে অকথ্য অত্যাচার। সম্প্রতি ঘটে যাওয়া দীপু দাসের ঘটনায় শিহরিত হয়ে উঠেছিল গোটা বিশ্ব। তবে শুধু দীপু নয়, হিন্দুদের ঘরে অত্যাচার চালানোর বহু ঘটনাই সামনে এসেছে সেই দেশের সংবাদ মাধ্যমের হাত ধরে। আর এবার এই অত্যাচারের প্রতিবাদে একজোট হয়ে রাস্তায় নামল বাংলাদেশের হিন্দু সংগঠন বঙ্গসেনা। এদিন সে দেশের হিন্দু সংগঠন একাধিক দাবি নিয়ে রাস্তায় নামে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য দাবিটি হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টি জেলা নিয়ে আলাদা হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আসলে বর্তমানে প্রতিবেশী ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের স্থায়ী নিরাপত্তা নেই, তাই তারা নিজেদেরকে এইভাবে গুছিয়ে নিতে চাইছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি জানান, বাংলাদেশে যদি স্থায়ীভাবে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতন বন্ধ করতে হয় তাহলে 6টি জেলা তথা যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী নিয়ে হিন্দুদের জন্য আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠন করা দরকার। এরপর এই অঞ্চলগুলোকে কেন বাছা হলো সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে এই জায়গাগুলোতেই হিন্দু জনসংখ্যা সবথেকে বেশি ছিল এবং এখান থেকে বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতনের অভিযোগ উঠে আসছে। অর্থাৎ 1971 সালে যখন বাংলাদেশের জন্ম হয় সেই সময় দেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 28%, কিন্তু বছরের পর বছর লাগাতার ভীতি, অত্যাচার, দেশত্যাগের কারণে এখন সেই সংখ্যা মাত্র 7% দাঁড়িয়েছে। আর এই রিপোর্ট তুলে ধরেই বঙ্গসেনা সংগঠনটির দাবি, সংখ্যালঘুদের অস্তিত্ব সে দেশে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। এর পাশাপাশি এই সংগঠনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে এই 6টি জেলা নিয়ে যদি এখনই আলাদা দেশ গঠনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরও বিপুল সংখ্যক হিন্দু শরণার্থী বাধ্য হবেন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে। ফলে ভারতের কেন্দ্রীয় সরকারকে ওই বিশাল সংখ্যক শরণার্থীদের দায়িত্ব নিতে হবে। এরপর সংগঠনের তরফ থেকে জানানো হয় যে তাদের এই দাবির পরবর্তী পদক্ষেপ হবে দিল্লিতে অবস্থিত রাষ্ট্রসংঘের কার্যালয়ে যাওয়া এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা। কারণ বর্তমানে বাংলাদেশের অন্দরের পরিস্থিতি আর একটি দেশের বিষয় হয়ে নেই, বরং এটি মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষার আন্তর্জাতিক প্রশ্ন হয়ে উঠেছে। সংগঠনের মুখপাত্র বিমল মাঝি ইতিহাস তুলে এনে আরও বলেন যে 1971 সালের পর থেকে তাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর 1973 সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গসেনা নামে এই হিন্দু সংগঠনটি গড়ে উঠলে তখন থেকে আলাদা হিন্দু রাষ্ট্র গঠনের ভাবনা জন্ম নেয় বলেই তারা জানিয়েছেন। আর এই আন্দোলনের প্রথম দিকে নেতৃত্বে ছিলেন কালিদাস বৈদ্য। এরপর তিনি হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি তুলে ধরে বলেন, একসময় ইহুদি জাতীয় ওপরের চরম নির্যাতন করা হতো এবং শেষ পর্যন্ত তারা নিজেদের জন্য রাষ্ট্র গঠন করে বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই একইভাবে তারা চায় বাংলাদেশের হিন্দুদেরও বাঁচতে হয় এবং একটা আলাদা রাষ্ট্র এই বাঁচার একমাত্র সমাধান বলেই তারা মনে করেন। যদিও বঙ্গসেনার এমন দাবিকে ঘিরে নানা মহলে নানান প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন একটি সার্বভৌম দেশকে ভেঙে নতুন দেশ তৈরির এই দাবি অত্যন্ত সংবেদনশীল, যার আন্তর্জাতিক প্রভাব অনেক দূর পর্যন্ত এগোতে পারে। না, বাংলাদেশ সরকারের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংখ্যালঘুদের নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণের মধ্যে বঙ্গসেনা সংগঠনের এই বঙ্গভূমির দাবি যে সে দেশের নির্বাচনের আগে নতুন করে আগুনে ঘি ঢালল তা বলাই যায়।